তায়েফের ময়দানে কাফেররা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে পাথর নিক্ষেপ করে তার শরীরটা রক্তাক্ত করে দিয়েছে। যেই নবীর গায়ে মশা মাছি বসা পর্যন্ত হারাম ছিল, কিন্তু কোরআনের দাওয়াত দেওয়ার কারণে কাফেররা আমার নবীর উপর অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে। সুমাইয়াকে শহীদ করেছে, বিলালের উপরে নির্যাতন করেছে, হাজারো সাহাবে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে শহীদ করেছে। তাদের কোনো অপরাধ ছিল না, তারা একমাত্র কোরআনের দাওয়াত দিত। ঠিক কি না? আজও পৃথিবীতে যারা কোরআনের প্রচার করে, দ্বীন কায়েমের আন্দোলন করে, তাদের উপর অত্যাচার আসে না নাই? আরো জোরে বলেন, আসে না নাই? মুসলমান এই কোরআনের জন্য, এই কোরআনের জন্য, আল্লাহর রাসূলের জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমরা আর ঘরে বসে থাকতে রাজি নাই। আমরা এই দ্বীন কায়েমের জন্য আমরা আমাদের বুকের তাজা রক্ত দিতে রাজি আছি, ঘর ছাড়তে রাজি আছি, বাড়ি ছাড়তে আমরা রাজি আছি, সন্তান ছাড়তে আমরা রাজি আছি। এরপরেও কোরআন থেকে আমরা কখনো পিছিয়ে যাবো না। কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে দেখা দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। আমার ভাইরা, আসুন আমরা কোরআন থেকে কথা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন, শুধু নাজিল করেই শেষ করেন নাই, সাথে একজন শিক্ষক আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, আপনাদের যে দক্ষিণ ভবানীপুরে যে সমস্ত স্কুলগুলো আছে, ওখানে যদি সরকার মহোদয় শুধু বই দেয় আর শিক্ষক যদি না দেয়, তাহলে কি ওই স্কুলের ছাত্ররা কি কিছু বুঝবে? সবাই বলেন, কিছু বুঝবে? কারণ শিক্ষক ছাড়া ছাত্র কখনো আদর্শ মানুষ হতে পারে না। শিক্ষক ছাড়া ছাত্র কখনো বই বুঝবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়েছেন, বিধান দিয়েছেন, সাথে একজন শিক্ষক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যেই শিক্ষক রান্নাঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত কোথায় কিভাবে বাস্তবায়ন করতে হবে, সেই শিক্ষক আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কিভাবে রাষ্ট্রে কায়েম করতে হবে, শিক্ষক আমাদের নেতা, আমাদের আদর্শ, তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আল্লাহ তাআলা এমন একটি কিতাব নাজিল করলেন, এমন একটি বিধান নাজিল করলেন, যেই কিতাবের ভিতরে, যেই বিধানের ভিতরে কোনো ভুল, সবাই বলেন, কোনো ভুল আছে নাকি? কোনো সন্দেহ পর্যন্ত? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের প্রথমেই আল্লাহ তাআলা তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। ইহা এমন একটি কিতাব যার ভিতরে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ পর্যন্ত নাই। সুবহানাল্লাহ বলেন। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের হিদায়াতের পথ। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, এই কোরআনের কথা শোনার সৌভাগ্য সকলের হবে না। কোরআনের ময়দানে বসার সুযোগ সকলের হবে না। আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসবেন, যাদেরকে মহব্বত করবেন, একমাত্র তারাই বসার সুযোগ পাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বাছাই করবেন। কি করবেন ভাই? সবাই বলেন, কি করবেন? বাছাই করবেন। বলবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ওহে তোমরা যারা নাফরমান বান্দা আছো, নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। নাফরমান বান্দারা যখন নেককার বান্দাদের থেকে আলাদা হতে যাবে না, তখন আল্লাহ তাআলা তার কুদরতি হাতে একটা বাছুনি দেবেন। যখন বাছুনি দেবেন, সকল জাহান্নামীরা, নাফরমান বান্দারা জাহান্নামের দরজায় গিয়ে হাজির হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। সম্মানিত হাজিরিন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বাছাই করবেন। ঠিক তেমনই আপনাদের এলাকার ভিতর থেকে আল্লাহ তাআলা বাছাই করেছেন, মনোনীত করেছেন। সকলের সুযোগ হয় নাই। আমরা বসতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? সেই মহান মালিকের দরবারে আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ বর্ষিত হোক আমার আপনার নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত, সমস্ত নবীদের নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন,
নবী কুলের সর্দার, যার প্রতিটি কথা আজও প্রতিটি হাদিসের প্রতিটি পৃষ্ঠায় লিপিবদ্ধ, সেই মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, সবাই হিদায়েত পাবে না, সবাই হিদায়েতের জন্য সবাইকে আল্লাহ তাআলা হিদায়েত দেবেন না। আল্লাহ তাআলা যাকে ভালোবাসবেন, যাকে মহব্বত করবেন, একমাত্র সেই হিদায়েত পাবে, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বললেন, নবী আমার, আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে মহব্বত করেন, আপনি যাকে পছন্দ করেন, আপনি যাকে হিদায়েত করতে পারবেন না। আমি আল্লাহ যাকে ভালোবাসি, যাকে মহব্বত করি, একমাত্র আমি আল্লাহ তাকে হিদায়েত দান করব। সুবহানাল্লাহ বলেন। আবার ভাইরা, হিদায়েত তো এমনি আসে না। আপনি যদি চায়ের দোকানে বসে বসে বলেন, আল্লাহ তাআলা তো আমাকে হিদায়েত দান করেন না, এই জন্য তো আমি বসতে পারি নাই। আপনি যদি কোরআনের ময়দানে না এসে যদি আপনি কিরাম খেলায় ব্যস্ত থাকেন, আর যদি বলেন আল্লাহ তাআলা আমাকে পছন্দ করেন নাই বলে ওখানে বসারও সুযোগ আমার আল্লাহ আমাকে করে দেন নাই, এমনটা চিন্তা ভাবনা করলে আপনার ভুল হবে। হিদায়াত যদি পেতে হয় তাহলে আপনাকে কোরআনের কাছে আসা লাগবে, কারণ কোরআনের কাছে যখন আপনি আসবেন তখন আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের রাস্তা দেখিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, হিদায়াত পেতে হলে কোন ব্যক্তির কাছে যদি আপনি কিছু চান, তাহলে কিন্তু সর্বপ্রথম আপনাকে তার গুনাহবলী বর্ণনা করা লাগবে, তার দলের কর্মী হওয়া লাগবে, তার পিছনে কিন্তু আপনার সময় ব্যয় করা লাগবে। এই এলাকার যিনি মেম্বার, যিনি এমপি থাকবেন, আপনাকে যদি না চেনে, আপনি যদি তার কাছে গিয়ে চান, এমপি সাহেব আমার এই জিনিসটা দরকার, আপনি কিন্তু সঙ্গে সঙ্গে পাবেন না। কারণ এমপির কাছে যেতে হলে একজন পরিচিত ব্যক্তি সাথে নিয়ে আপনাকে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওই এমপির কাছে যেতে হলে আপনাকে একজন পরিচিত মানুষের সঙ্গে যেতে হবে, যার সঙ্গে এমপি সাহেবের মিল, মহব্বত, ভালোবাসা যার বেশি থাকবে, ওর সাথে আপনাকে নেওয়া লাগবে। কারণ আপনি সরাসরি গেলে এমপি সাহেবের কাছে আপনি কিছু পাবেন না। যদি আপনি কিছু পেতে চান তাহলে এমপি দলের কর্মী হওয়া লাগবে, তার পিছনে পিছনে আপনারা ঘোরা লাগবে। এরপর যদি আপনি কিছু চান তাহলে আপনি কিছু পাবেন। কথা বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। তাহলে আপনাকে সর্বপ্রথম মসজিদে আপনাকে যেতে হবে, কোরআনের কাছে আসা লাগবে। কারণ আমরা যখন 5 ওয়াক্ত নামাজ আমরা যখন আদায় করি, তখন কিন্তু আমরা সূরা ফাতিহার ভিতরে আমরা বলি সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদের সঠিক পথ দেখান। বলি কি বলি না? আরো জোরে বলে। কিন্তু আমার ভাইরা, সিরাতাল মুস্তাকিম এই কথাটা বলার আগে আমরা সূরা ফাতিহার ভিতরে আমরা কি তেলাওয়াত করি, এই তেলাওয়াতের অর্থ, সূরা ফাতিহার অর্থ কিন্তু আমরা অনেক মানুষই আমরা জানি না। আমার ছোট্ট জ্ঞানে হয়তো এখানে যারা বসে আছেন খুব কম সংখ্যক লোকই কিন্তু সূরা ফাতিহার অর্থ আপনারা পারবেন। সবাই কি পারে? সবাই পারে? ইমাম সাহেব নামাজে দাঁড়ায়, সূরা ফাতিহার ভিতরে কি তেলাওয়াত করলো, অধিকাংশ মানুষ আমরা বুঝতে পারি না। আমরাও নিজেরা যখন, আপনারাও যারা জানেন না, অনেক সময় সূরা ফাতিহা আপনারা তেলাওয়াত করতেছেন, মুখস্থ আছে কিন্তু অর্থ তো আমাদের জানা। নামাজের ভিতরে তেলাওয়াত করলেন, কিন্তু নামাজের ভিতরে আপনি কি পড়লেন আর কি বললেন, আল্লাহর সাথে আপনার কি কথোপকথন হলো, এটা যদি আপনার না জানা থাকে তাহলে এই নামাজে আপনি মজা পাবেন না। ঠিক কি না? এমন তো মানুষ আছে
সূরা ফাতিহা তো দূরের কথা, ও কোরআনুল কারীম পড়তেই জানে না। আছে না নাই? অধিকাংশই কিচ্ছু জানে না। ছোটকালে শিখেছে, মুখস্থ করেছে, সূরা ফাতিহাটাও পড়ে, কিন্তু শুদ্ধ হয় না। আছে না নাই? ভাই কথা বলেন না, আছে না নাই? আমার ভাইরা, যতটুকু আমরা পড়াশোনা করে আমরা পেয়েছি, নামাজ ভঙ্গের প্রথম নম্বর কারণ হলো নামাজের ভিতরে অশুদ্ধ তেলাওয়াত করা। যার নামাজে অশুদ্ধ তেলাওয়াত হবে তার নামাজ কবুল হবে। আরো জোরে বলেন। আপনারা যখন মসজিদে ইমাম সাহেব নিয়োগ দেন, আগে কিন্তু তার পিছনে আপনারা নামাজ আদায় করেন, দেখেন ইমাম সাহেবের পড়াটা সহি আছে কিনা, সে যোগ্যতা সম্পন্ন কিনা। কারণ ইমাম সাহেবের তেলাওয়াত যদি সহি না হয়, মুক্তাদি কারণ নামাজি কিন্তু হবে না। আমার ভাইরা, আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি, কিন্তু দুঃখের বিষয় হলো আজ সমাজে মানুষ কোরআন শিখায় না, কিন্তু বাংলা, অঙ্ক, ইংরেজিতে অনেক শিক্ষা দেয়। ইংরেজিতে পড়ার জন্য যারা সামর্থ্য আছে, যারা ঢাকাতে, কুষ্টিয়াতে তারা ভর্তি করে শুধু ইংরেজিতে গুরুত্ব দেওয়ার জন্য। আছে না নাই? শহরে আমি থাকি, শহরের ভিতরে আমি দেখলাম অনেক টাকাওয়ালা মানুষ, অনেক অর্থ সম্পদের মানুষ সন্তানকে ইংলিশ শেখানোর জন্য তারা অনেকে ঢাকাতে ভর্তি করে, কুষ্টিয়াতে ভর্তি করে ইংলিশের উপরে অভিজ্ঞতা আনার জন্য। কারণ সে যদি ইংলিশ শিখতে পারে তাহলে বাইরের দেশে সে কথা বলতে পারবে, চলাফেরা করতে পারবে, দুনিয়াতে বেশি টাকা কামাই করতে পারবে। কিন্তু মুসলমানের সন্তান হয়ে কোরআন শিক্ষার গুরুত্ব কিন্তু অধিকাংশ মানুষই দেয় না। আমার ভাইরা, শহরে থাকি, ছোট্টকালে তো আমরা দেখেছি যখন ফজরের নামাজ আদায় হয়েছে, আমরা নিজেই দেখেছি মসজিদের মক্তব থেকে কিন্তু আওয়াজ এসেছে, মক্তবের ছাত্র ছাত্রী যারা আছো তোমরা অতি দ্রুত তোমরা ঘুম থেকে তো উঠে তোমরা মক্তবে চলে আসো। এই মক্তবে কিন্তু আমরাও পড়ে কোরআন তেলাওয়াত আমরা শিখেছি, কিন্তু বর্তমান সময়ে এই মক্তবের গুরুত্ব পিতামাতা আর দিতে চায় না। আছে না নাই ভাই? এখানে যারা কথা বলতেছে নিষেধ করেন, বাচ্চাদের নিষেধ করেন। আমার ভাইরা, শহরে যে স্কুলগুলো আছে, একাডেমি যেগুলো আছে, সকাল 6টার সময় স্কুলে তারা যায়। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, কথাও এখনো বলতে শেখে নাই, কথাও এখনো বলতে পারে না। ওই সমস্ত মাসুম বাচ্চাদেরকে ইংলিশ শেখানোর জন্য মায়েরা সকালবেলা কষ্ট করে ঘুম থেকে ওঠে, ওই সন্তান তো স্কুলে যায়, সঙ্গে সঙ্গে মাও সাথে যায়। এই এলাকাতে তো মনে হয় না। আমার ভাইরা, আজ মুসলমান কোরআনের গুরুত্ব দিতে চাই না, ইংলিশ মিডিয়ামের গুরুত্ব দিতে চাই। সুতরাং ইংলিশ মিডিয়াম দিয়ে আপনি দুনিয়া অর্জন করতে পারবেন, আখিরাত অর্জন করতে পারবেন না। আপনার যদি কোরআন তেলাওয়াত সহি না হয়, কোরআন যদি শুদ্ধ না হয়, তাহলে আপনার নামাজ হবে, আরো জোরে বলেন হবে। এই জন্য যারা এখানে বসেছেন আমার ভাইরা, মুরব্বী হয়েছেন এটা আফসোস নাই, বয়স হয়ে গিয়েছে এটা আফসোস নাই, বার্ধক্য চলে গিয়েছেন, দাঁত 4-5টা পড়ে গিয়েছে, 4-5টা পড়ে গিয়েছে, তো আফসোস নাই। আজকে থেকে আপনাদের নিয়ত করা লাগবে, মসজিদে যিনি ইমাম সাহেব আছে তার কাছে আপনাকে সময় দিয়ে কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে শেখা লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো? পারবেন তো? কারা কারা পারবেন? হাত তোলেন, হাত তোলেন। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখার তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। হিদায়াত পেতে হলে আগে আপনাকে আশা লাগবে, মসজিদে আসা লাগবে, অর্থ বোঝা লাগবে। আমরা সূরা ফাতিহার ভিতরে কি পড়ি? ইমাম সাহেব নামাজের ভিতরে সূরা ফাতিহা তেলাওয়াত করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মালিক সমস্ত প্রশংসা তোমার, মালিক
সমস্ত প্রশংসা তো তোমার। আর রহমানির রহিম, সমস্ত করুণাময় তুমি, তুমি তো পরম দয়ালু করুণাময়। মালিক ইয়াউমিদ্দিন, তুমি তো বিচার দিবসের মালিক। বিচার দিবসের মালিককে মুসলমান আরো জোরে বলেন না, বিচার দিবসের মালিককে। কারণ এই বিচার দিবসে কারোর সুপারিশ চলবে না। যত বড় নেতা হোক আর খেতা হোক, এমপি হোক, মন্ত্রী হোক, সুপারিশ চলবে। আরো জোরে বলেন। সেই দিন বিচার দিবসের মালিক হলেন একমাত্র আমার আল্লাহ। সেই দিন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজ রাজত্ব কার আর বাদশাহী কার? সেটা হুঙ্কার দিয়ে বলতে থাকবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র রাজত্ব বাদশাহী হলেন আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। আমরা নামাজের ভেতরে তেলাওয়াত করলাম, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আপনি তো বিচার দিবসের মালিক, আপনি তো বিচার দিবসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, মালিক আমরা আপনারই ইবাদত করি, আপনারই গোলামি করি, আর কারোর গোলামি দাসত্ব আমরা করি না। ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনার কাছেই সাহায্য চাই, আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদের সিরাতাল মুস্তাকিমের পথ দেখান। সুবহানাল্লাহ পড়েন। আগের আয়াতগুলোতে গুণগান বর্ণনা করলাম কার? কথা বলে না মুসলমান, কার? আগের আয়াতগুলোতে বর্ণনা করলাম আল্লাহ, সমস্ত প্রশংসা আপনার। আর রহমানির রহিম, আপনি পরম দয়ালু ও করুণাময়। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আপনিই বিচার দিবসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, আপনারই গোলামি করি, আপনার কাছে সাহায্য চাই। ও মালিক, আমরা দুনিয়ার কারোর কাছে সাহায্য চাই না, দুনিয়ার কারোর গোলামি আমরা করি না, আপনারই গোলামি করি, আপনার কাছে সাহায্য চাই। ও মালিক, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদের সঠিক পথ দেখান। সুবহানাল্লাহ বলেন। কথা কি বুঝতেছেন ভাই? আমার ভাইরা, আর ওই সিরাতাল মুস্তাকিমের পথ আপনি পাবেন যদি আপনি কোরআনের কাছে আসেন। কোরআনের পথে যদি আপনি আসেন, তাহলে আপনি সিরাতুল মুস্তাকিমের পথ পাবেন, সঠিক পথ পাবেন। কথা বলেন ঠিক কিনা? কোরআন ছাড়া কেউ সঠিক পথ পাবে না, কোরআন ছাড়া কেউ হিদায়াতের পথ পাবে না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, যারা মুরব্বী বাবাজি আছেন, এই বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর। আমার ভাইরা, স্বাধীন হওয়ার পরে কত সংসদে কত আইন পাশ হলো। মাদকের বিরুদ্ধে আইন পাশ হলো, জিনার বিরুদ্ধে কিন্তু আইন পাশ হলো। আমার ভাইরা, জিনার বিরুদ্ধে আইন পাশ হয়েছে, মাদকের বিরুদ্ধে কিন্তু আইন পাশ হয়ে গেছে। যারা অত্যাচার জুলুম নির্যাতন করবে তাদের বিরুদ্ধে আইন পাশ হয়েছে, মাদকের বিরুদ্ধে কিন্তু আইন পাশ হয়েছে। এবার আপনারা বলেন তো, এই 53 বছরে কি এই সমাজ থেকে মাদক সরাতে পেরেছে? আরো জোরে বলেন, সরাতে পেরেছে? এই 53 বছরে কি জিনা বন্ধ করতে পেরেছে? জিনা বন্ধ করতে পারে নাই, অত্যাচার বন্ধ করতে পারে নাই, খুন খারাপি বন্ধ করতে পারে নাই। কিন্তু কত আইনি প্রয়োগ হলো, কিন্তু সমাজ থেকে কখনো অন্যায় উঠাতে পারে নাই। পেরেছে নাকি? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিতাবুল আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বললেন, নবী আমার, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। এই কিতাব যদি আপনি সমাজের ভিতরে বাস্তবায়ন করতে পারেন,
সমাজের মানুষ যদি এই কিতাবটা মেনে নেয়, তাহলে আমি আল্লাহ অন্ধকার দূর করে ওই সমাজটা আমি আল্লাহ আলোকিত করে দেব। সুবহানাল্লাহ বলেন। একটা আইন যদি, একটা বিচার যদি, একটা জিনার বিচার যদি এই কোরআন দিয়ে করা হয়, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামী কাল থেকে এই দেশে জুলুম বন্ধ হয়ে যাবে। আমার ভাইরা, এজন্য আমরা কোরআনের আইন চাই কি চাই না? কোরআনের সংসদে চাই, আমরা চাই এই সমাজে শান্তি ফিরে আসুক। আমরা অত্যাচার চাই না, জুলুম চাই না, নির্যাতন চাই না, মারামারি চাই না, আর আমরা সমাজে শান্তি চাই। আর এটা সম্ভব তখনই হবে যখন এই কোরআন সংসদে যাবে। আমার ভাইরা, এজন্য আসুন আমরা কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝেন। এই কোরআন তো এমন কিতাব যা মানুষকে সোজা পথ দেখিয়ে দেয়, সিরাতুল মুস্তাকিমের পথ দেখিয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন আল্লাযীনা ইয়া'মালুনা الصالحات أن لهم أجرا كبيرا। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় এই কোরআন দিয়ে যারা ভালো চিন্তা করে, যারা ভালো ভাবনা করে, আমার ভাইরা, আমার আল্লাহ জানিয়ে দিলেন এই কোরআন তাদেরকে সোজা পথ দেখিয়ে দেয়, সিরাতুল মুস্তাকিমের পথ দেখিয়ে দেয়, জান্নাতের পথ দেখিয়ে দেয়। আর এই কোরআন দিয়ে যারা চিন্তা ভাবনা করে, আমার আল্লাহ জানিয়েছেন ওয়া আজরান কাবীরা, হে নবী আপনি তাদেরকে জানিয়ে দেন আমার আল্লাহ তাদের জন্য অনেক উত্তম প্রতিদান রেখেছে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন নিয়ে চিন্তা ভাবনা করা লাগবে, কোরআন শিক্ষা করা লাগবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন, আমা হুয়া বিকাউলি শাইর, তোমরা কি মনে করতেছো এটা কোনো কবির কাব্য রচনা? না না না, এটা কোনো কবির কাব্য রচনা নয়। কলিলাম মা তুমিনুন, এর উপর খুব কম লোকই ঈমান আনবে, খুব কম লোকই। আমার কথা কি আপনারা বুঝতেছেন ভাই? পিছনে কথা শোনা যায়। আল্লাহ তাআলা বললেন, তোমরা কি মনে করতেছো এটা কোনো কবির কাব্য রচনা? না 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 না, এটা কোনো কবির কাব্য রচনা নয়। এটা নিয়ে, এটার উপরে খুব কম লোকই ঈমান আনবে। এরপর আল্লাহ তাআলা বললেন, ওয়ালা বিকাউলি কাহিন, তোমরা কি মনে করতেছো এটা কোনো গণকের গণক? না 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 না, এটা কোনো গণকের গণক নয়। কলিলাম মা তাযাক্কারুন, এটা নিয়ে খুব কম লোকই চিন্তা ভাবনা করবে। বলতেছেন কে? সবাই বলে না ভাই, বলতেছেন কে? এটা নিয়ে খুব কম লোকই চিন্তা ভাবনা করবে। তাহলে এটা কবির কাব্য রচনা নয়, গণকের গণক নয়। তাহলে এটা কি? তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা হলো রবের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, এজন্য আসুন আমরা কোরআন মানবো, কোরআন দিয়ে আমাদের জীবন পরিচালনা করবো ইনশাআল্লাহ। আপনি কোরআন মানেন আর না মানেন, ইসলামী আন্দোলনের পক্ষে থাকেন আর না থাকেন, এই কোরআন বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। ওয়াদা কার? আরো জোরে বলেন। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তোমরা কোরআনের পক্ষে থাকো আর বিপক্ষে থাকো, কে পক্ষে থাকলো আর কে বিপক্ষে থাকলো এটা দেখার বিষয় নয়। আবার আল্লাহ ওয়াদা করেছেন এই কোরআনের বিজয় হবেই হবে, যদিও কাফেররা পছন্দ করবে। এই কোরআনের আলো, কোরআনের নূর আমি আল্লাহ জ্বালাবোই জ্বালাবো, কোন কাফের বেঈমান ঠেকাতে পারবে না। ঠিক কিনা মুসলমান? কেউ ঠেকাতে পারবে না। ওয়াদা কার? আরো সে বলেন ওয়াদা কার? শুধু দেখার বিষয় হলো আপনি সফল হয়েছেন কিনা, দুনিয়াতে পরীক্ষায় কোরআনের পক্ষে আপনি আছেন কিনা, এটাই হলো দেখার বিষয়। আপনি পক্ষে থাকেন আর বিপক্ষে থাকেন, আপনি থাকলেও কোনো সমস্যা নাই, না থাকলেও কোনো সমস্যা নাই। আপনি পক্ষে থাকলেও বিজয় হবে, না থাকলেও বিজয় হবে। ওয়াদা কার? আরো জোরে বলেন। এজন্য আমরা পক্ষে থেকে কোরআনের পক্ষে থেকে আমরা সফল হতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা
آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ তাআলা এখানে ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন কাদেরকে আরো জোরে বলেন আরো জোরে বলেন আমরা সবাই তো ঈমানদার মুসলমান ঘরে জন্ম নিলেই তো আমরা ঈমানের দাবি করে বসে থাকি কিন্তু নামাজও পড়ে না রোজাও করে না হজও যায় না যাকাতও দেয় না মানুষের সাথে খারাপ আচরণ করে খারাপ ব্যবহার করে কিন্তু ঈমানদার দাবি করে বসে থাকে আছে না নাই ও মনে করেন আমার আব্বা ছিল ঈমানদার আমার আব্বা ছিল মুমিন আমিও হয়েছি মুমিন আমিও এই ঘরেই জন্মগ্রহণ করেছি হয়তো গরুর গোশত আমরা খাই এই জন্যই আমরা ঈমানদার গরুর গোশত খাওয়ার নাম কিন্তু ঈমানদার না আমার ভাইরা সময় স্বল্পতা আমার আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা تتخذوا اليهود والنصارى أولياء ওই পৃথিবীতে তোমরা যারা ঈমানদার আছো লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা ইহুদি আর নাসারাদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করবা না সুবহানাল্লাহ বলেন বক্তব্য কাদেরকে দিলেন বক্তব্য আল্লাহর কিন্তু বললেন কাদেরকে আরো জোরে বলেন ঈমানদার দাবি করলে ঈমানদার হওয়া যায় না আমার আল্লাহ তাআলা কত চমৎকার করে জানিয়ে দিলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন জোরে বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ তাআলা কত চমৎকার করে জানিয়ে দিলেন মানুষেরা দাবি করবে লোকেরা দাবি করবে আল্লাহর উপরে ঈমান এনেছি পরকালের উপরে ঈমান এনেছি মানুষেরা দাবি করবে কিন্তু আমার আল্লাহ জানিয়ে দিলেন দাবি করলেই ঈমানদার হওয়া যায় না দাবি করলে ঈমানদার হওয়া আমার ভাইরা ঈমানদারদের কাছ থেকে আমার আল্লাহ পরীক্ষা নেবেন পরীক্ষা ঈমানদার যে যত বেশি ঈমানের দাবি করে তার পরীক্ষা তত বেশি কথা বলেন ঠিক কিনা যার ঈমান যত মজবুত তার কিন্তু পরীক্ষা তত কঠিন আমার আল্লাহ জানিয়ে দিলেন বান্দা তোমরা তো মনে করতেছো আমি আল্লাহ এমনি এমনি তোমাদেরকে জান্নাতে দেব না 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 আমি আল্লাহ তোমাদের এমনি এমনি জান্নাত দেব না আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব যুদ্ধের ময়দানে নিয়ে গিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব কে যুদ্ধের ময়দানে থেকে পালিয়ে যায় আর কে যুদ্ধের ময়দান থেকে যুদ্ধ করতে থাকে আমি আল্লাহ যুদ্ধের ময়দানে নিয়ে গিয়ে তোমাদেরকে বাছাই করব সুবহানাল্লাহ পড়ে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই ঈমানদারের পরীক্ষা করব ঘোষণা কার আর রাসূল বলেন কার ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন বান্দা অবশ্যই অবশ্যই আমি আল্লাহ পরীক্ষা করব সন্তানকে কেড়ে নিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব ধন সম্পদ কেড়ে নিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব বিপদ আপদ দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব বালা মুসিবত দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব আমি আল্লাহ তার সম্পদ ছিনিয়ে নিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব এত বালা মুসিবত আমি আল্লাহ তাকে দেব পরীক্ষা করার জন্য এরপরেও যদি কেউ বলে আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কেউ যদি এই বিশ্বাস রাখে বালা মুসিবত বিপদ আপদ যা কিছু আসে সব কার পক্ষ থেকে আরো জোরে বলেন কার পক্ষ থেকে কেউ যদি বলেন বালা মুসিবত তো আল্লাহ দিয়েছেন قالوا إنا لله وإنا إليه راجعون
যেতে হবে, তিনি তো আমাদেরকে পাঠিয়েছেন, আমরা তার কাছেই ফিরে যেতে হবে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, ওই সমস্ত মানুষদের প্রতি আমার রহমত নাজিল হতে থাকে। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, আর তারাই সফল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে বালা মুসিবত যতই আসুক না কেন পিছু পা হওয়া যাবে, সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আর ইমানদারের পরীক্ষা আল্লাহ তাআলা অবশ্যই ইমানদারের পরীক্ষা নেবেন, ঠিক কিনা? আমার ভাইরা, হযরত বেলাল তিনি তো ঈমান আনলেন, কিন্তু উমাইয়া বিলালের উপরে এত নির্যাতন, এত জুলুম উমাইয়া করলো। হযরত বেলাল ঈমান আনার কারণে উমাইয়া উত্তপ্ত গরম বালির উপরে বিলালকে চিৎ করে শুয়ে দিত। হাবশী বেলাল ঈমান আনার কারণে হযরত বেলালকে মরুভূমির উত্তপ্ত গরম বালির উপরে বিলালকে চিৎ করে শুয়ে দিত। শুধু তাই নয়, বিলালের পেটের উপরে, বুকের উপরে পাথর চাপা দিয়ে দিত, যাতে বিলাল নড়াচড়া পর্যন্ত করতে না পারে। উত্তপ্ত গরম বালির উপরে বিলাল সহ্য করতে পারে না। এমন সময় আহাদ 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 বলে বিলাল আল্লাহকে স্মরণ করেছে। সুবহানাল্লাহ পড়ে। বিলালের উপরে এত নির্যাতন, এত জুলুম করেছে। উমাইয়া যখন দেখলো এইভাবে তো বিলালকে ইসলামের পথ থেকে সরিয়ে আনা যাবে না, তাহলে কি করা যায়? বিলালের হাতে পায়ে রশি লাগিয়ে বকাইতে ছেলেদের হাতে তুলে দিল। বকাইতে ছেলেরা বিলালকে সারা শহর টানা হাসা করে নিয়ে বেড়াতে লাগলো। তার হাতে পায়ে রশি, গলায় রশি, সারা শহর টানা হাসা করে নিয়ে বেড়াতে লাগলো। এমন অবস্থায় বিলাল পৃথিবীর কারোর কথা স্মরণ করে নাই। এমন অবস্থায় হযরত বিলাল আহাদ আহাদ বলে আমার আল্লাহকে স্মরণ করেছে। সুবহানাল্লাহ বলে। হযরত বিলাল ঈমান ছাড়ে নাই, ইসলামের পথ থেকে সরে যায় নাই, নির্যাতনের শিকার হয়েছে, জুলুমের শিকার হয়েছে। আমার ভাইরা, আল্লাহ তাআলা কত চমৎকার করে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ তাআলা কত চমৎকার করে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব, আর যারা বলেন আমার রব, যারা বলবে আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, এরপরে যাদের উপরে বালা মুসিবত নির্যাতন আসবে, এরপরেও যারা বলবে আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, নির্যাতন শিকার হওয়ার পরেও বলবে আমার রব আল্লাহ, আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত বান্দাদের কোনো ভয় নেই, কোনো দুঃখ নেই, কারণ তাদের কানের কাছে মালায়েকার ফেরেশতা এসে বলতে থাকে তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো টেনশন নাই, আমার আল্লাহ তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা রেখেছে। সুবহানাল্লাহ বলেন। কোরআনের আয়াত, কোরআনের আয়াত। যারা বলে আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, এরপরে যারা জালেম, অত্যাচার, জুলুম, নির্যাতন করে, এরপরে বলবে আমার রব আল্লাহ, আল্লাহ তাআলা বলেন তো তাদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নেই, তাদের কানের কাছে মালায়েকার ফেরেশতা এসে বলতে থাকে তোমরা ভয় করো না, তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা রয়েছে। সুবহানাল্লাহ বলেন। এজন্যই যে ঈমানদার ফাঁসির মঞ্চে গিয়ে হাসে, ঈমানদার বন্দুকের সামনে দাঁড়িয়ে ঈমানদার মুস্কি মুস্কি হাসে, জীবন দিতে দ্বিধাবোধ করে না, কারণ ঈমানদার আল্লাহকে ভয় করে। আর তাদের কাছে মালায়েকার ফেরেশতা এসে বলতে থাকে তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো দুঃখ নেই, তোমাদের জন্য জান্নাত রেডি হয়ে আছে। আল্লাহু আকবার বলে। এজন্যই তো ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে ঈমানদাররা হাসি দেয়, আসলে নাই? আরো যেমন আসলে নাই? আমার ভাইরা, উস্তাদ চলে এসেছে, তিনিও কথা বলবেন, আমরা তাকে একটু স্বাগত জানাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আলহাজ হাফেজ মাওলানা রুহুল আমিন সাহেবের আগমন।
ভবানীপুরবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। আমার ভাইরা, তাহলে আমি ইমানদারের ব্যাখ্যা দিচ্ছিলাম স্বল্পতার সময়ের ভিতরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ, কথা বলেন না কেন ভাই? ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবো না, নির্দেশ দিলেন কে? আরো জোরে বলেন, কাদেরকে দিলেন? কাদেরকে দিলেন? ইমানদারদেরকে। কেন তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবা না? কারণ ইহুদি খ্রিস্টান হলো তারা পরস্পরের বন্ধু। কথা বলেন, ইহুদি খ্রিস্টানরা হলো পরস্পরের বন্ধু, তারা আমাদের বন্ধু হতে পারে না। ইহুদি নাসারা আমাদেরকে বলে আকালু কুনু হুদান আও নাসারা তাহতাদু, ইহুদিরা বলে আমাদের দিকে আসো, নাসারারা বলে আমাদের দিকে আসো, তাহলেই হিদায়াত পাবা। কিন্তু আল্লাহ তাআলা বলেন ইহুদি নাসারাদের দিকে হিদায়াতের পথ নয়, কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা, মিল্লাতে ইব্রাহিমের পথই হলো আসল পথ। আল্লাহু আকবার বলেন। ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে ডাকে যে আমাদের পথে আসো, তাহলে হিদায়াত পাবা। নাসারারা বলে আমাদের পথে আসো, তাহলে হিদায়াত পাবা। কিন্তু আল্লাহ তাআলা বললেন না, কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা, মিল্লাতে ইব্রাহিমের পথই হলো আসল পথ। আল্লাহু আকবার বলেন। তাহলে লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, আমরা কখনো ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করব। কিন্তু সমাজে তো আমরা অধিকাংশ ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করেই চলি। যুবক ভাইরা, ইহুদিরা যেভাবে চুলের কাটিং দেয়, যুবক ভাইরা ওইভাবেই কাটিং দেয়। কথা বলে না। এই এলাকার যুবকরা হয়তো ভালো, এজন্য আপনারা কথা বলতেছেন না। ইহুদি খ্রিস্টানরা যেভাবে চুলের কাটিং দেয়, আজ যুবকরা ওইভাবে কাটিং দেয়। কি কাটিং দিয়েছো ভাই? বলে নেইমার কাটিং। কি কাটিং? কি কাটিং দিয়েছো ভাই? মেসি কাটিং দিয়েছি। আছে না নাই? আমার ভাইরা, তারা ইহুদি না মুসলিম? নেইমার মেসি তারা ইহুদি না মুসলিম? তাদের জন্য আবার দোকানের ঝাপ খুলে মারামারি করে। কথা বলে না কেন ভাই? ওই একজন নেইমারকে গালি দিলে, তুই আমার নেইমারকে গালি দিলি, এত বড় সাহস! তুই আমার মেসিকে গালি দিলি, এত বড় সাহস! কিন্তু খেলা করে তারা, মারামারি করে বাংলাদেশের যুবকরা। তারা তো ইহুদি খ্রিস্টান, তাদেরকে অনুসরণ বন্ধু বানাতে নিষেধ করলেন কে? একজন মুসলিম। একজন মুসলিম, একজন মুসলিম একমাত্র রাসূলের আদর্শ মানবে, রাসূলের সুন্নাত মানবে। কোন ইহুদি খ্রিস্টান নাসারাদেরকে অনুসরণ করতে পারে না, তাদেরকে আদর্শ হিসেবে মানতে পারে না। একজন মুসলিম, একজন মুমিন, সে একমাত্র রাসূলের আদর্শকে। ইহুদি খ্রিস্টানরা যেই পথে হাঁটে, আমরা ওই পথে হাঁটি। দেখবেন যেগুলো ইহুদি রাষ্ট্র আছে, ওই রাষ্ট্রগুলোতে দেখবেন হাফ প্যান্ট পরে বেশি। কথা বলে না কেন? ইহুদি খ্রিস্টানরা হাফ প্যান্ট পরে চলাফেরা করে বেশি। আপনি যান, এই যে রূপপুরে যান, ওখানে যেগুলো আমরা প্রোগ্রামে যাই, মুহাদ্দিস আব্দুল খালিক নেসারি সাহেব বড় ভাই, তার সাথে আমি থাকি। আপনি যান, ওখানে যান, রূপপুরে গেলে আমরা যে সমস্ত রাশিয়ারা আছে, ইহুদিরা আছে, তারা সব সময় হাঁটুর উপরে কাপড় পরে। আপনারা দেখেন না মনে হয়? ইহুদি রাষ্ট্রগুলোতে হাঁটুর উপরে কাপড় পরে। আজ দেখবেন মুসলমানের যুবক সন্তানদের লজ্জা নাই, শরম নাই, তারাও ইহুদিদেরকে অনুসরণ করে, তারাও হাঁটুর উপরে কাপড় পরে। এই এলাকার যুবকদের আছে না নাই? আপনারাই সাক্ষী দেবেন। সুতরাং সংশোধন হওয়ার জন্য বলতেছি, ওখান থেকে আমাদের ফিরে আসা লাগবে। এবার দেখবেন দাঁড়িয়ে চা খায়। আরে ভাই, দাঁড়িয়ে এক হাত দিয়ে চা খায়, এক হাত দিয়ে বিড়ি খায়। আছে না নাই? আরে ভাই, তুমি দাঁড়িয়ে খাও কেন? এটা একটা স্টাইল। এটা একটা কি স্টাইল? এক হাত দিয়ে চা খায়, এক হাত দিয়ে বিড়ি। ওই বিড়ি খাওয়া হারাম, ওই দাঁড়িয়ে খাওয়া হারাম। ও বা হাত দিয়ে যে চা খাচ্ছে, বা হাত দিয়ে খাওয়া কিন্তু জায়েজ না। কথা বলেন না কেন ভাই? খাওয়া হলো ডান হাত দিয়ে খাওয়া সুন্নাত, ডান হাত দিয়ে খাওয়া সুন্নাত। এই দেখবেন কিছু ভদ্রলোক আছে, সকাল 8টায় ঘুমার থেকে উঠে মুখ না ধুয়ে আগে চা খোঁজে। আছে না নাই? আমার ভাইরা, সুতরাং ইহুদিদেরকে অনুসরণ করা যাবে, টাকনুর হাঁটুর উপরে কাপড় পরা যাবে। আজকে আমাদের যুবক ভাইরা
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছেলেরা তোমরা টাকনুর উপরে কাপড় পরো, আর মেয়েরা যারা আসো টাকনুকে ঢেকে দাও, পাটা ঢেকে দাও। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। কিন্তু এখন হয়েছে বিষয়টা উল্টা। আছে না নাই? এখন হয়েছে বিষয়টা উল্টা। এখন অনেক যুবক ভাইরা কাপড় পরে টাকনুর নিচে ও রাস্তা ঝাড়ু দিতে যায়। আছে না নাই? আমার ভাইরা আর মেয়েরা যায় খোলা খোলা পোশাকে। 80 বছরের বৃদ্ধ বুড়ি ও যায় ভুরকা পরে ঢেকে ঢুকে, আর 23-20 বছরের নাতিকে নিয়ে যায় খুলে খেলা। কথা বলে না কেন ভাই? আমার ভাইরা, সুতরাং ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করা যাবে? তারা পরস্পরের বন্ধু, তারা আমাদের বন্ধু হতে পারে না, তারা আমাদের আদর্শ হতে পারে না। আমাদের আদর্শ হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমাদের একমাত্র আদর্শ হলেন আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলে আমরা মানবো তো, রাসূলের সুন্নাত মানবো তো ইনশাআল্লাহ। এরপরে আসলে আরেকটা মেসেজ দিয়ে আমি আলোচনা শেষ করে দেব। সেটা হলো আল্লাহ তাআলা বলেন, ইহুদি খ্রিস্টানরা তো বন্ধু হতে পারবে না। লাতা জিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। হে নবী, আপনি দেখতে পাবেন ঈমানদারদের সাথে, মুসলমানদের সাথে আপনার সাথে সবচাইতে বেশি শত্রুতা করবে ইহুদি আর মুশরিক। ইহুদি আর বলতেছেন কে? আল্লাহ তাআলা বারবার ইহুদি খ্রিস্টানদেরকে নিয়ে মুসলমানদেরকে সতর্ক করেছেন, ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। হে নবী, তুমি দেখতে পাবা তোমার সাথে সবচাইতে বিরোধিতা করবে ইহুদি আর মুশরিক। মুশরিক কারা? যারা মূর্তি পূজা করে। যারা কি করে? আরো জোরে বলেন। যারা মূর্তি পূজা করে তারা হলো মুশরিক। তারা কি ভাই? মুশরিক। সুতরাং মুশরিক কখনো আমাদের বন্ধু হতে পারে? এতদিন তো আমরা গল্প শুনেছি পাশের রাষ্ট্র ভারত হলো আমাদের বন্ধু। ভাই কথা না বললে হবে না। এতদিন আমরা গল্প শুনেছি পাশের রাষ্ট্র ভারত হলো আমাদের বন্ধু। তারা হলো মুশরিক, তারা হলো মূর্তি পূজা করে, তারা হলো মুশরিক। আর মুশরিকরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। বলতেছেন কে? এই মুশরিকরা মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তারা বাংলাদেশকে এমন ভাবে শেষ করতে চাচ্ছে, তাদের উপরে নির্যাতন। ঠিক কিনা? আপনি বলেন বাংলাদেশের কোন জায়গায় মন্দির ভেঙে মসজিদ করা হয়েছে? কোন জায়গায়? বলেন 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 করা হয়েছে? বাংলাদেশে কোন জায়গায় কোন হিন্দু নির্যাতনের শিকার হয় নাই। বাংলাদেশের কোন জায়গায় কোন মন্দিরকে ভেঙে মসজিদ করা হয় নাই। আমরা তাদেরকে নিরাপত্তা দিয়েছি, তাদেরকে সান্ত্বনা দিয়েছি, তোমাদের কোনো ভয় নেই, আমরা তোমাদের পাশে আছি, তোমরা তোমাদের ধর্ম পালন করবা, আমরা আমাদের ধর্ম পালন করব। কিন্তু মুশরিকরা তারা দেখাচ্ছে মুসলমানরা হিন্দুদের উপরে নির্যাতন করতেছে। এই বাংলাদেশে কোনো হিন্দু নির্যাতনের শিকার হয় নাই, কোনো মন্দির ভেঙে মসজিদ বানানো হয় নাই। সুতরাং ভারতে আপনি তাকান, ভারতের দিকে আপনি তাকান, ওখানে আজ মুসলমান নির্যাতিত, ওখানে মসজিদ ভেঙে মন্দির করা হচ্ছে, ওখানে বাবরি মসজিদ ভেঙে দিয়ে তারা রাম মন্দির তৈরি করেছে। সুতরাং ভারতেই আমার মুসলিম ভাইরা নির্যাতনের শিকার হচ্ছে, ভারতে আমার মুসলিম ভাইরা তারা নির্যাতনের শিকার হচ্ছে, তাদের দাড়ি ধরে টানা হচ্ছে, মসজিদগুলো ভেঙে দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তারা মুশরিক, তারা আমাদের বন্ধু হতে পারবে না। এই ভারতকে যারা বন্ধু মনে করবে তারাও মুশরিকদের অন্তর্ভুক্ত। এই ভারতকে যারা বন্ধু মনে করবে তারা বাংলাদেশের শত্রু, তারা মুসলমানদের শত্রু। ঠিক কিনা মুসলমান? আমার ভাইরা আসুন, সুতরাং আমরা এই মোদী সরকারকে বলতে চাই, ও তো একটা মানুষ না, ও টাটকা একটা শয়তান, টাটকা একটা শয়তান। আমার ভাইরা, এজন্য আসুন আমি একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই। সেটা হলো মুসলমান যে সুযোগ এসেছে, এই সুযোগে যদি আমরা একত্রবদ্ধ হতে না পারি, ইসলামকে বিজয় না করতে পারি, তাহলে এই বাংলাদেশের মুসলমানদেরকে অনেক খেসারত দিতে হবে, অনেক রক্ত কিন্তু জমিনে দিতে হবে। এজন্য আসুন ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হতে রাজি আছি। কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখা দেন। একে তাকবীর দেন ভাই, তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
সংসদে জালো ইসলামের শত্রুরা, হুঁশিয়ার সাবধান দুনিয়ার মজলিস। নারায়ে তাকবীর। আসুন আমার আলোচনা আমি শেষ করে দেব। যে মেসেজটা শুধু আমি আপনাদেরকে দিলাম সেটা হলো, আলোচনার বিষয় থেকে আমরা যেটা পেলাম, আমরা কখনো ইহুদিদেরকে অনুসরণ করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। বেঁচে থাকলে আবারও দেখা হবে, আবারও কথা হবে। কারো প্রয়োজন মনে করলে আমি থাকবো, আমার কাছ থেকে নাম্বার সংগ্রহ করবেন। আবার